So my dear students, hope you all are well. So আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গ্রুপ ভার্ব নিয়ে। সো আজকে যে মেইন ভার্ব সেটা হচ্ছে কি ডাই। চলো আমরা দেখে নিই আজকের এই ভিডিওতে সে ডাইয়ের সাথে মেইন ভার্ব ডাইয়ের সাথে কোন কোন প্রিপজিশন গুলো বসে, বা আমি যদি ঘুরিয়ে বলি কোন সিচুয়েশনে কখন কোন প্রিপজিশনটা ডাইয়ের সাথে বসবে বা তখন মিনিংটাই বা কি হয়, সম্পূর্ণ রাখছি এই ভিডিওতে। সম্পূর্ণ দেখবে, তোমাদের জন্য দারুণ উপকার দেবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। সো শুরু করার আগে চলো এক নজরে দেখে নিই ডাইয়ের সাথে কোন কোন প্রিপজিশন গুলো বসে। অফ, ফর, ফ্রম, বাই, ইন, অফ, অন, আউট, থ্রু, ডাউন, অ্যাওয়ে, এই প্রিপজিশন গুলো ডাইয়ের সাথে বসে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব হয়। চলো আমরা একে একে তার এক্সাম্পল সহ কখন বসে ডিটেলস একটু দেখে নিই। ডাইয়ের সাথে যেটা প্রথম বসে, আমরা যে প্রথম আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি ইন। সো ডাই ইন, ইন কখন বসে, কোন সিচুয়েশনে বসে? এটা হচ্ছে শান্তিতে মারা যাওয়া বোঝালে বা ঘুমের মধ্যে মারা যাওয়া বোঝালে তখন কি হয়, ডাইয়ের সাথে আমরা কোন প্রিপজিশন ইউজ করি? ইন ইউজ করি। চলো একটা এক্সাম্পল দেখে নিই। হি পিসফুলি ডাইড ইন হিজ স্লিপ লাস্ট নাইট। সে গতকালকে রাতের বেলা ঘুমের মধ্যে শান্তিতে মারা গেছে। শান্তিতে মারা যাওয়া বোঝালে কি বসে? ডাইয়ের সাথে প্রিপজিশন হিসেবে ইন বসে। চলো আরো একটা এক্সাম্পল দেখে দিই। লেটস মি ডাই ইন পিস। আমাকে শান্তিতে মরতে দাও। এই যে শান্তিতে ঘুমের মধ্যে মারা যাও বা শান্তিতে মারা যাও, তখন কি বসে? আমরা ডাইয়ের সাথে প্রিপজিশন হিসেবে ইন বসে। সো নেক্সট হচ্ছে কি ডাই বাই। বাই কখন আমরা ব্যবহার করব? দুর্ঘটনায় মারা যাওয়া বোঝালে তখন আমরা কি ইউজ করব? ডাইয়ের সাথে প্রিপজিশন হিসেবে বাই ইউজ করব। সে ডাইড বাই ড্রাউনিং ইন দ্য রিভার। সে নদীর জলে ডুবে মারা গেছে। এই যে ডুবে মারা যাওয়া, ড্রাউনিং, ডাইড বাই ড্রাউনিং ইন দ্য এয়ার, এটা নিহাতি কি একটা দুর্ঘটনা বিশেষ। সো আমরা ডাইয়ের সাথে কি প্রিপজিশন ইউজ করব তখন? বাই। চলো সে ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট। সো আমরা সবাই জানি কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানে কি? এটা দুর্ঘটনা। সো আমরা ডাইড বাই প্রিপজিশনটা আমরা ইউজ করলাম। নেক্সট চলো দেখে নিই ডাই ফর। কখন আমরা ফর ইউজ করব? ভালো কাজের জন্য যখন কেউ মারা যায়, বা উচ্চ আদর্শের জন্য বা দেশের জন্য যখন আমরা মারা যাওয়া বোঝায়, তখন আমরা ডাইয়ের সাথে ফর প্রিপজিশনটা ইউজ করব। সোলজার্স আর রেডি টু ডাই ফর देयर কান্ট্রি। সৈন্যরা মারা যেতে একদমই প্রস্তুত দেশের জন্য। সো ডাইড ফর देयर কান্ট্রি। ঠিক আছে। হি সেড হি উড ডাই ফর হিজ ফ্যামিলি। সে বলেছিল যে সে তার ফ্যামিলির জন্য মরতেও প্রস্তুত। এই যে মহৎ উদ্দেশ্যের জন্য, ভালো কাজের জন্য বা উচ্চ আদর্শের জন্য বা দেশের জন্য যখন মারা যাওয়া বোঝায়, তখন আমরা প্রিপজিশন হিসেবে ডাইয়ের সাথে ফর ইউজ করি। সো নেক্সট হচ্ছে কি ডাই অফ। অফ আমরা কখন ইউজ করি? কোন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া যখন বোঝায়, তখন আমরা কি প্রিপজিশন হিসেবে ডাইয়ের সাথে অফ ইউজ করি। চলো একটা এক্সাম্পল দেখে নিই। মেনি পিপল ডাই অফ ডেঙ্গু। এই যে ডেঙ্গু, এটা কিন্তু একটা রোগ, ঠিক আছে, বা কলেরা, তখন আমরা কি ইউজ করলাম? ডাই অফ, কিন্তু আমরা প্রিপজিশন হিসেবে কি ইউজ করলাম। নেক্সট চলো দেখে ডাই ফ্রম। কোন কারণে মারা গেলে, পরে সার্টেন কজ, ঠিক আছে। এক্সাম্পল চলো দেখে নিই। হি ডাইড ফ্রম ওভার ইটিং। সে অধিক খাওয়ায় সে মারা গিয়েছে, বা ড্রিঙ্কিং বা ওভার এক্সারসাইজিং, বা কোনো একটা পার্টিকুলার কারণে যদি মারা যায়, তখন আমরা ডাইড ফ্রম ইউজ করি। হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক। তোমরা কনফিউজড হলে কিন্তু চলবে না মাই ডিয়ার স্টুডেন্টস অর মাই ভিউয়ার্স। দেখো ডাইড অফ, এই যে আমরা এখানে কলেরা, এটা কিন্তু রোগ, ঠিক আছে, ব্যাধি। কিন্তু এখানে কি হার্ট অ্যাটাক, এটা কিন্তু কোনো রোগ না, এটা একটা কারণে মারা যাওয়া। হার্ট অ্যাটাকটা কি একটা কজ। সো আমরা যখন কোনো একটা কজ বলবো, তখন আমরা ডাইডের সাথে কোন প্রিপজিশনটা ইউজ করব? ফ্রম ইউজ করব। সো নেক্সট হচ্ছে কি ডাই অফ, ও ডাবল এফ অফ। একে একে মারা যাওয়া যখন বোঝায়, তখন আমরা ডাইয়ের সাথে প্রিপজিশন হিসাবে ও ডাবল এফটা অফ ইউজ করব। চলো এক্সাম্পল দেখে নিই। মেনি স্পিসিস আর ডাইং অফ ডিউ টু ডিফরেস্টেশন। অনেক প্রজাতি মারা যাচ্ছে ডিউ টু হোয়াট? ডিফরেস্টেশন। এই যে একে একে মারা যাওয়া, ঠিক আছে, তখন আমরা ডাই অফ আমরা ইউজ করেছি। The fish in the lake are dying off one by one. So আমরা কোনো একে একে মারা যাওয়া, ক্রমান্বয়ে মারা যাওয়া, ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব? ডাই অফ ইউজ করব, ও ডাবল এফ। সো নেক্সট হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট, অনেক মজার জিনিস, চলো দেখে নি। ডাই অন। অন কখন আমরা ইউজ করব? অন ইউজ করব ফাঁসিতে মারা যাওয়া বা কারোর জন্য সমস্যা রেখে মারা যাওয়া যখন বোঝায়, তখন আমরা কি ইউজ করব? ডাইয়ের সাথে অন ইউজ করব। চলো এক্সাম্পল দেখে নি। He died on his family, leaving them in poverty. সে তো মারা গেছেই, সে তার ফ্যামিলিতে একটা পোভার্টি মানে কি গরিবীর একটা প্রভাব রেখে মারা গেছে, একটা দুঃখ রেখে মারা গেছে।
হি ডাইড অন হ্যাঙ্গিং, সে ফাঁসিতে মারা গেছে। সো এই যখন ফাঁসিতে মারা যাওয়া বা কারো জন্য সমস্যা রেখে মারা যাওয়া, তখন আমরা ডাইয়ের সাথে কোন প্রিপজিশনটা অ্যাড করি? অন ইউজ করি। নেক্সট হচ্ছে কি ডাই আউট, সো বিলুপ্ত বা অদৃশ্য হয়ে যাওয়া। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ইফ উই ডোন্ট প্রোটেক্ট দেম টাইগার্স মাইট ডাই আউট, যদি আমরা টাইগারসদেরকে প্রোটেক্ট না করি, এমন একটা সময় আসবে তারা এক্সটিংক্ট হয়ে যেতে পারে, ডাই আউট হয়ে যেতে পারে, এই যে বিলুপ্তির পথে সে হাঁটতে পারে। কাট। নেক্সট হচ্ছে কি ডাই আউট, বিলুপ্ত বা অদৃশ্য হয়ে যাওয়া। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ইফ উই ডোন্ট প্রোটেক্ট দেম টাইগার্স মাইট ডাই আউট, যদি আমরা টাইগার্সদেরকে প্রোটেক্ট না করি তারা একটা সময় কি হারিয়ে যেতে পারে, এক্সটিংক্ট হয়ে যেতে পারে, এই যে অদৃশ্য বিলুপ্ত হয়ে যেতে পারে। তখন আমরা কি ইউজ করব? ডাই আউট প্রিপজিশনটা আমরা ইউজ করব। মেনি এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজেস আর ডাইং আউট, অনেক এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো নাকি ডাইং আউট, বিলুপ্তির পথে। সো আমরা বিলুপ্তি যখন বোঝাবো বা অদৃশ্য হয়ে যাওয়া যখন বোঝায়, তখন আমরা কোন প্রিপজিশনটা ইউজ করবো? ডাইয়ের সাথে সবসময় আমরা আউট প্রিপজিশনটা ইউজ করব। সো নেক্সট হচ্ছে কি ডাই থ্রু, অবহেলায় বা অযত্নে মারা যাওয়া। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই জিনিসগুলো তোমাদের জন্য দারুণ উপকারে দেবে। সো ডাই থ্রু কি অবহেলায় বা অযত্নে মারা যাওয়া। এক্সাম্পল, হি ডাইড থ্রু ল্যাক অফ মেডিকেল কেয়ার, সে মেডিকেল কেয়ার না পাওয়ার দরুন, অবহেলায় কারণ, ঠিক আছে, অযত্নে, ঠিক আছে, সে মারা গিয়েছিল। হি ডাইড থ্রু ল্যাক অফ মেডিকেল কেয়ার। সো এই ক্ষেত্রে আমরা ডাই থ্রু। নেক্সট হচ্ছে ডাই ডাউন, কখন আমরা ডাইয়ের সাথে ডাউন ইউজ করব? দুর্বল হয়ে যাওয়া বোঝায় যখন বোঝাবে, বা শক্তি, ক্ষমতা বা স্বাস্থ্য কমে যাওয়া যখন বোঝাবে, তখন আমরা ডাইয়ের সাথে প্রিপজিশন হিসেবে কি ডাউন ইউজ করবো। চলো এক্সাম্পল দিয়ে দেখি। দ্য ফ্লেমস ডাইড ডাউন আফটার দ্য ফাইটার্স অ্যারাইভ, যখন ফাইটার্সরা আসলো, ফাইটার্সরা তাদের কাজ করলো, তখন এই যে ফায়ার ফ্লেমস এর যে শক্তিটা ছিল, ক্ষমতাটা ছিল, আস্তে কি সে কমে গিয়েছিল, নিভে গিয়েছিল। তখনই আমরা ইউজ করেছি কি ডাউনের সাথে, ডাইডের সাথে ডাউন। সো ডাইয়ের সাথে ডাউন আমরা কখন ইউজ করবো? যখন দুর্বল হয়ে যাওয়া বোঝায় বা শক্তি, ক্ষমতা, স্বাস্থ্য যখন আস্তে আস্তে কমতে থাকে বা কমা বোঝায়, তখন আমরা প্রিপজিশন হিসেবে ডাইয়ের সাথে ডাউনটা ইউজ করে থাকবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের এই যে গ্রুপ ভার্ব, ডাই নিয়ে যে গ্রুপ ভার্ব, আর কোনো সমস্যা রইলো না। যদি এরপরে একটু ডাউট থেকে থাকে, ভিডিওটা আরেকটা বার দেখে নিও। সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ফ্রেন্ডসের মাধ্যমে দারুণভাবে শেয়ার করে দিও। যেতে যেতে তোমাদের সাথে আরো একটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। যারা অফলাইন ক্লাস জয়েন করতে চাও ফ্রম ক্লাস 9 to 12, সিবিএসই, টিভিএসই এন্ড বিদ্যাজ্যোতি, এডমিশন প্রসেস ইজ গোয়িং অন, ভেরি লিমিটেড সিটস আর দেয়ার। তোমরা আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন সেকশনে আমি পুরো সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম, কমেন্ট সেকশন দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করতে পারো। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।